the Prime Minister of Turkey. His name was Ilman. গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় তুরস্কের ক্রমবর্ধমান সক্রিয়তা ইসরায়েলের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের গাজার ওপর রাজনৈতিক প্রভাব বৃদ্ধির এই প্রচেষ্টা ইসরায়েলের কৌশলগত এবং কূটনৈতিক স্বার্থে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। গাজায় তুরস্কের পদক্ষেপ ইসরায়েলের জন্য কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। বিশ্লেষকরা জানিয়েছেন তুরস্কের কোনো পর্যবেক্ষণ বা প্রয়োগকারী ভূমিকা ইসরায়েলি সেনাবাহিনীর স্বাধীন কার্যক্রম সীমিত করতে পারে। তুরস্ক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলির রাজনৈতিক বৈধতা ধরে রাখার পক্ষে এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিপক্ষে অবস্থান নিচ্ছে, যা ইসরায়েল, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের নীতির পরিপন্থী। গবেষকদের মতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল তুরস্ককে গাজা নিয়ে আলোচনায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবে দৃঢ়ভাবে না বলেছিল। এর মূল কারণ এরদোয়ান বারবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন এবং তাকে এ সময় হিটলার বলে অভিহিত করেছেন। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে চিত্রটা কিছুটা বদলেছে। এখন তুরস্ক যুদ্ধবিরতি পরবর্তী আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেছে। বিশ্লেষকদের ধারণা যুক্তরাষ্ট্রের সহায়তায় এই ভূমিকা আরও শক্তিশালী হচ্ছে। তাদের মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন যে এরদোয়ান মধ্যপ্রাচ্যে নতুন ভারসাম্য ফিরিয়ে আনতে সক্ষম, যার ফলে গাজা পরবর্তী পরিকল্পনায় তুরস্কের অংশগ্রহণ বৈধতা পেয়েছে। বিশ্লেষকরা আরও বলছেন 2010 সালের মাভি মারমারা ঘটনার পর গাজা থেকে রাজনৈতিকভাবে ছিটকে পড়ার পর এটি এরদোয়ানের জন্যে আবারও প্রভাব বাড়ানোর একটি উপযুক্ত সময়। তুরস্ক দীর্ঘদিন ধরে গাজার জন্য মানবিক সহায়তা দিয়ে আসছে এবং মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে প্রো প্যালেস্টাইন বার্তা প্রচার করেছে। একই সঙ্গে গাজার বাইরেও মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব বাড়ছে। সিরিয়ায় সক্রিয় ভূমিকা ও ইরানের প্রভাব কমে যাওয়ায় তুরস্ক এখন বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে। ইসরায়েল ও তুরস্ক ইতোমধ্যে সিরিয়ার আকাশসীমায় অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে সরাসরি সামরিক যোগাযোগ স্থাপন করেছে। সম্প্রতি মিশরে অনুষ্ঠিত বহুপাক্ষিক গাজা শান্তি সম্মেলনে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানো হলেও শেষ মুহূর্তে তা বাতিল করতে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কারণ এরদোয়ান হুমকি দিয়েছিলেন যদি নেতানিয়াহুর আমন্ত্রণ বহাল থাকে তবে তিনি ওই সম্মেলনে যোগ দেবেন না। পরে নেতানিয়াহুর দপ্তর জানায় ধর্মীয় ছুটির কারণে তিনি অংশ নিতে পারছেন না। তবে বিশ্লেষকরা মনে করেন অভ্যন্তরীণ চাপ এবং ডানপন্থী মন্ত্রীদের পদত্যাগের আশঙ্কাই এই সিদ্ধান্তের মূল কারণ ছিল।